কংগ্রেসের সমর্থক হওয়ায় পৌর প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল বহরমপুর পৌরসভার বিরুদ্ধে। এবার ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের যৌন হেনস্থার অভিযোগে পক্সো আইনে মামলা দায়ের করেছে অভিভাবকেরা। সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। অন্যদিকে এই প্রসঙ্গে পুরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গ্রুপ ডির কর্মী, কোনোভাবেই ওনারা শিক্ষিকা নন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিভাবকেরা মামলা করেছেন। তদন্তের ভিত্তিতেই আইনমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বহরমপুর পৌরসভার দুই শিক্ষিকা তাদের বিরুদ্ধে কংগ্রেস করার অপরাধে এবং নির্বাচনে এজেন্ট হওয়ার অপরাধে তাদের বেতন বন্ধ হয়েছিল এবং পরে মহামান্য হাইকোর্টের রায়ে এই পৌরসভা প্রধান মাইনে দিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীকালে পরাজয় মানতে না পেরে নির্মমভাবে তাদের বিরুদ্ধে একটি মামলা আবার রুজু হয়েছে পক্সো আইনে। এবং সেখানে পুরপ্রধান কি বলছেন, আগেই এই অভিযোগ করেছিলেন, তাহলে তখন ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও আগেই অভিযোগ করে থাকে তখন কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। হাইকোর্টে জিতে যাওয়ার পর তারপরে আবার নতুন করে পক্সো আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হলো। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিহিংসা চাপ দিয়ে। আর আমার ভাবতে লজ্জা লাগে, দুজন মায়ের মতো মহিলা, তারা একজন ছাত্রের বা ছাত্রীর, আমার ভাষায় বলতে লজ্জা লাগছে, ভাবা যায় না এত কুৎসিত এবং নিম্ন মানের অভিযোগ। তবে একটা কথা আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। হিস্ট্রি হ্যাভ এ ন্যাস্টি হ্যাবিট, হিস্ট্রি রিপিট ইটসেলফ। ইতিহাস কাউকে ক্ষমা করে না, অন্যায় অবিচার কাউকে ক্ষমা করে না। তারা মামলায় জেতার পর তাদের বিরুদ্ধে নিম্ন স্তরের একটি জঘন্য আচরণের মামলা করা হয়েছে, যা লজ্জাজনক এবং এটা পৌরসভার পক্ষেও কলঙ্কের। দেখুন এখানে যে শিবানী সাহা দে হেল্পার আর আরেকজন হচ্ছে অ্যাটেন্ডেন্ট গীতা চৌধুরী, তারা কিভাবে নিজেদেরকে অধীরবাবু বারবার বলছেন তারা শিক্ষিকা, তারা কিভাবে তাদের পোস্ট অনুযায়ী শিক্ষিকা হয়। প্রথম কথা, মিউনিসিপ্যালিটির যে সার্ভিস স্ট্যাটাস, শিক্ষিকাকে তো নিজের মতো কেউ শিক্ষিকা হতে পারে না। আর মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ কোনোরকম তাদেরকে কোনো অথরিটি দেয়নি তাদের শিক্ষকতা করার, কারণ তারা এলিজিবল নয়। শিক্ষকতা করার জন্য যে বেসিক ট্রেনিং থেকে এখন কোনো সরকারের যে শিক্ষা পলিসি আছে, কোয়ালিফিকেশন করতে হয়। শিক্ষিকার যে স্ট্যাটাস, তারা অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচার হিসেবে থাকে। প্রথমে তো আমি সার্ভিস স্ট্যাটাস দেখিয়ে দিলাম, তো শিক্ষিকা বলে নিজেদেরকে তো জাহির করলে হবে না। হ্যাঁ, তারা মহিলা, আমরা তাদেরকে সম্মান করি। তাদের যেটা কাজ, একজন হেল্পার, একজন অ্যাটেন্ডেন্ট, এটা কোনো অপরাধ নয়। তারা ওইটুকু ডিউটি করে। তারা শিক্ষিকা হিসেবে, এই যে সুমোটো শিক্ষিকা হিসেবে তারা যে ডিউটি করছে, এটাই তো একটা সুন্দর বাতাবরণ তৈরি করে দিচ্ছে যে শিক্ষিকা না হয়ে কেন শিক্ষকতা করছে। তাহলে বাচ্চাদের অভিযোগগুলো তো মানে এখনও আন্ডার সাবজুডিস আমি বলবো না, তো অনেকটাই কমপ্লেনটা সত্য আকারে পরিণত হচ্ছে মনে হচ্ছে। যার আমার দায়িত্ব চেয়ারম্যানশিপ করা, আমি যদি এমএলএর দায়িত্ব পালন করি, আমি এমপি দায়িত্ব পালন করি, তাহলে আমার ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে। তাহলে এই যে এদের যে স্ট্যাটাস, এদের সার্ভিস স্ট্যাটাস, কেউ হেল্পার কেউ অ্যাটেন্ডেন্স, তারা সেই কাজটা করবে। তারা যদি স্কুলে ঢুকে বাচ্চাদেরকে যদি পড়াশোনা পাঠ শেখাতে থাকে, তাহলে পরে সার্ভিস রুল ব্রেক করে, সার্ভিস কন্ডাক্ট ব্রেক করে, তাহলে এই যে মানে ওভার অ্যাক্টিভিটিসটা অনেক সময় আমার মনে হচ্ছে যে বাড়তি সন্দেহ তৈরি করছে আদৌ এই কাজগুলো তারা কতদিন থেকে করছে বা কিভাবে করছে। সেই জন্য আমি এটা সাবজুডিস হয়ে যাচ্ছে আমি বলবো না, কিন্তু আমার যেটা বক্তব্য, এটাকে নিয়ে বারবার রাজনৈতিক চর্চা হচ্ছে, এই রাজনীতি বন্ধ হোক। তারা যদি সঠিক হয় কোর্টে জিতে আসবে, অসুবিধা কী আছে।
এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া।